মহান আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে বড় মেহেরবানি করে আজকের এই দ্বীনি মজলিসে দ্বীনি মজমায় আসার বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বলেন তো আমরা গোলাম কার? জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝোলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান ও সম্মানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক? সাতবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সে আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে আপনাকে আমাকে এখানে এনেছেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা যদি চান আয়াতে কারিমাকে সামনে রেখে একটি সারাংশ আলোচনা আপনাদের সামনে মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত ভাগ্যবান উম্মত। আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে আপনাকে আমাকে আখিরি জামানা উম্মত হিসেবে কবুল করেছে। শেষ জামানা নবীর উম্মত হতে পারা এটা বিরাট বড় সৌভাগ্যের ব্যাপার। এটা আল্লাহ পাক সবাইকে দেন না। আগের জামানার উম্মত যারা ছিলেন এবং আমরা যারা শেষ জামানায় আসছি, আমাদের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্যটা হলো, আগের জামানা নবীর উম্মতকে আল্লাহ পাক দীর্ঘ লম্বা টাইম হায়াত দিয়েছিলেন, যেটা আল্লাহ পাক এই উম্মতকে দেন নাই। আমাদের হায়াতের টাইম তো খুবই কম। জামি তিরমিজির মধ্যে আসছে 2331 নম্বর হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা। হুজুর বলেন, আমার উম্মতের হায়াতের টাইম এই সামথিং 60-70 বছর। আর আগের উম্মত বেঁচে থাকতেন লম্বা টাইম, 500 বছর, 700 বছর, 1000 বছর তারা বেঁচে থাকতেন। দ্বিতীয়ত, এই উম্মতের ভিতরে বাদাম কথা ভাই, বাদাম ভাই ওর পিছনে একটা, এখানে একটা, যেখানে বাদাম বিক্রি করা যায়। ওঠেন ওঠেন, আপনার লজ্জা পাওয়ার দরকার। যান, আজকে মাহফিলের জন্য আপনার বাদাম বিক্রি করা লাগে। যান বাইরে যান। আগের উম্মতের হায়াতে তো লম্বা টাইম ছিল। আগের উম্মতের হায়াতের টাইম লম্বা, আর আমাদের হায়াতের টাইম তো খুবই কম। দ্বিতীয়ত, এই উম্মতের আরেকটা কমতি আল্লাহ পাক দিয়েছেন, সেটা হলো আমাদের শারীরিক ভাবে আমাদের শক্তি কম। আগের উম্মতের শরীরে প্রচুর পরিমাণ শক্তি ছিল, যেটা এই উম্মতকে আল্লাহ দেন নাই। তাহলে আমাদের হায়াতের টাইমও কম, শরীরে আমাদের শক্তিও কম। শুধু তাই নয়, আগের উম্মতেরা জামানায়, হার জামানায় কোনো না কোনো নবী ছিলেন। প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ নবী পাঠিয়েছিলেন, যে কারণে ওই জামানায় কোন ফিতনা মাথা চাড়া দিতে পারত না। কোন ফিতনা যদি দাঁড়িয়ে যেত মুসলমানদের বিরুদ্ধে, নবী বলে দিতেন যেটা ভণ্ড, তো শেষ। কিন্তু আমরা এমন একটা জামানায় আসছি, যে জামানায় তো নবী নাই। আমাদের নবী তো চলে গেছেন আগে। যেহেতু নবী নাই, কিয়ামত পর্যন্ত আর নবী আসবেনও না। যে কারণে ইসলাম বিদ্বেষী এবং কুফরি সংগঠনগুলোর একটা সুযোগ পেয়েছে তারা, যেহেতু নবী নাই। পীরের পায়ে সেজদা দিয়ে এরপরও দাবি করে এরা নাকি হক্কানি। নিজেদের নেতাকে নবী হিসেবে স্বীকৃতি দিয়ে কাদিয়ানীরা বলে যে তারাও নাকি হক।
সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে শিয়া মতবাদ বলে তারাও হক, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি না মেনে মিনি শিয়ারা বলে তারাও হক, বাউলদের মতো ফাউলরা বলে তারাও নাকি হক। অথচ বাউলদের জন্মই হলো হিন্দুদের বিষ্ণুর বৈষ্ণব ধর্ম থেকে, তারাও নাকি হক্কানি। হিজবুত তাওহীদের মতো তাগুতরা দাবি করে তারাও হক। আবার এই সমাজে কিছু ফিতনা এমন আছে, রমজান মাসে তো শয়তান বান্দা থাকে, কিন্তু আহলে খবিস নামক শয়তানরা জারি থাকে, তারা দিতে ঝগড়া লাগায়, মানুষ মরার পরে ওরা ছাড় দেয় না। আব্দুল মালিক সাহেবের জানাজা হয় নাই, একেবারে বিদ্যাসাগর কত বড় বুজুর্গ এবং আল্লাহ তাআলা। মানুষ সারা দিন তো ইবাদত করার সময় পায় না, আমজনতা বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে মনে করে যেহেতু নামাজ পড়তে আসছে একটু দোয়া করি, এই দোয়াটাকেও এসে আহলে খবিসরা বলে দিল বেদাত। আমরা এমন একটা জামানায় আসছি যে জামানায় একটার পর ফিতনা আর ফিতনা, কিন্তু যেহেতু নবী নাই, আমরা যদি ফতোয়া দিয়ে দিই, আমার কিছু উচ্চ শিক্ষিত সুশীল এরা দাবি করবে যে হুজুরদের কোনো কাম কাজ নাই, শুধু এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়, কথা পায় আসে না। যে কারণে সাধারণ আমজনতা যারা, তারা এখন বলেছে মস্ত বড় বিপদে, কোনটা হক কোনটা বাতিল এটা চিনতেই তাদের মাথা খারাপ, আমল করবে কখন? আমি বোঝাতে চাচ্ছি এই উম্মতের সবচেয়ে বড় সমস্যা, একদিক থেকে তো আমাদের হায়াতে টাইম কম, দ্বিতীয়ত আমরা দুর্বল উম্মাহ, 3 নম্বর আমাদের মধ্যে নবী নাই। এই সব কিছু মিলিয়ে আমাদের আমল নামার নেকি আর আগের উম্মতের আমল নামার মধ্যে নেকির মধ্যে বিরাট পার্থক্য। তাদের আমল নামায় থাকবে 500 বছরের নেকি, আর আমাদের আমল নামায় কমপক্ষে 500 প্যাকেট বিড়ি। আমল তো নাই আমাদের, আগের উম্মতরা এত বেশি আমল করতেন। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন তাফসীরুল কুরআনিল আযীম লিইবনে কাসির, খন্ড 8 443 নম্বর পৃষ্ঠা তিনি একটা রাওয়ায়াত বর্ণনা করেছেন। মিয়া হযরত আলী ইবনে উরওয়া রাহিমাহুল্লাহ বলেন, যাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআতাম মিন বনি ইসরাঈল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বনি ইসরাঈলের 4 জন মানুষের জীবনের আমল নামার কারগুজারি সাহাবীদের সামনে শোনাচ্ছিলেন যে সাহাবীরা, বনি ইসরাঈলের 4 জন মানুষ এত বেশি আমল করত, তারা তাদের জীবনের আবাদুল্লাহ তামানিনা আমা, এই বনি ইসরাঈলের 4 জন মানুষ জীবনে 80টা বছর টানা আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিয়েছে। কত বছর? 80 বছর টানা আমল করেছেন। শুধু আমল করেছেন এমন নয়, এই 80 বছরের ভেতরে লাম ইয়াসুহু তরফাতা আইন, এক মুহূর্তের জন্য তারা কোনো গুনাহ করেনি, শুধু আমলই করেছে। তাহলে তাদের আমল নামায় নেকি কত? আব্দুর মনসুর সৈয়দী খন্ড 15 335 নম্বর পৃষ্ঠা আরেকটা বর্ণনা আছে। বিশিষ্ট তাবেঈ হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, কানা ফি বনি ইসরাঈল রাজুল, বনি ইসরাঈলে একজন মানুষ ছিল, এই মানুষটা এত বেশি আমল করত, তার আমলের একটা রুটিন ছিল, তিনি প্রতিদিন ইয়াকুমুল লাইল হাত্তা ইউসবিহ, এই লোকটা সারা রাত, তার অভ্যাস ছিল তিনি পুরো রাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। আবার যখন সকাল হতো থুম্মা ইউজাহিদুল আদুওয়া বিন নাহার হাত্তা ইউমসি, সারা রাত পড়তেন তাহাজ্জুদ, আবার সকাল হলে একেবারে সন্ধ্যা পর্যন্ত অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতেন। সারা রাত তাহাজ্জুদ, সারাদিন জিহাদ, 1-2 দিন না। ফাফাআলা যালিকা আলফা শাহর, জীবনে 1000 মাস কাটিয়ে দিয়েছে। আচ্ছা, যে লোকগুলোর আমল নামায় 80 বছরের টানা নেকি থাকবে, 1000 মাস রাতে তাহাজ্জুদ দিনে জিহাদ যাদের আমল নামায় থাকবে,
তাদের আমল নামায় কত প্রচুর পরিমাণ নেকি হবে, অথচ আমাদের আমল নামায় তো 60 বছরের জিন্দেগি 10-15 বছর তো বালে হতে হতেই চলে যায়, আবার 40-50 বছর চলে গেলে শরীরটা দুর্বল হয়ে যায়, আমল করার সুযোগ পায় না। তো আমাদের আমল নামায় নেকি কত যত সামান্যই হবে, একেবারে কম। হ্যাঁ, আপনার আমার আমল নামায় নেকির সংখ্যা হয়তো কম, কিন্তু সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই উম্মতে মুহাম্মাদি, আমল নামায় তোমার নেকি কম। আরে হবেই তো, তোমার হায়াতের টাইমও কম, শরীরে শক্তিও কম দিয়েছি আমি। তবে শোনো, তোমার আমল নামায় নেকি কম হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে কুনতুম খায়রা উম্মাহ, অতীতের সকল উম্মতের চাইতে তোমাদের মর্যাদা আমি আল্লাহর কাছে সব চাইতে বেশি। শুধু তাই নয়, সহিহ বুখারী 6887 নম্বর হাদিস আছে, হুজুর বলেন, নাহনুল আখিরুন, আমরা তো দুনিয়াতে আসলাম সবার পরে, আস-সাবিকুনা ইয়াওমাল কিয়ামা, যদিও আমরা দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু আল্লাহর জান্নাতে যাব সবার আগে। আচ্ছা, এই রেওয়াজ দুটো যদি বুঝে থাকেন তাহলে মনোযোগ দিয়ে বলেন তো, আমাদের যেহেতু হায়াতের টাইম কম, আমলও কম, আমাদের অল্প নেকি, কিন্তু এরপরও যে এত দাম আর সম্মান আমরা পেলাম, বলেন তো কার ওসিলায়? বলেন বলেন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, ঠিক তো? যদি তাই হয়, তাহলে আমি আপনার বিবেকের কাছে এখন প্রশ্ন করি, এই বাদাম, এই বাদাম, এই যে পিছনে, আমার এত ভদ্র মনে করো না ভাই, আমি তো ভদ্র মানুষ না। তোমার যদি একবার এখান থেকে দেখে আমি নিজে কিন্তু আসবো তোমার কাছে। আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। একটু তাজা ফেরা যাবে না ইনশাআল্লাহ। মুসলমানের সাউন্ড কখনো হবে না ডাউন। মুসলমানের সাউন্ড যখন ডাউন হয় তখন টাকলা মোনাদার কাউয়া বেরো চিল্লায়। মুসলমানের কণ্ঠে যদি আওয়াজ বলিষ্ঠ হয়, গৌর গোবিন্দর দর্শকরা বাংলাদেশে টিকতে পারবে না। আপনার তাজা থাকা যাবে তো ইনশাআল্লাহ। গলা ছেড়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যেই নবীর জন্য আপনার আমার এতটা দাম, এতটা মূল্য, যেই নবীর ওসিলায় আপনি আমি পেলাম, আফসোসের সাথে আজ বলতে হয়, মুসলমানদের শরীরের দিকে তাকাইলে মাথা থেকে পা পর্যন্ত তাদের শরীরের ভেতরে এই নিদর্শন দেখা যায় না যে যেই নবীর জন্য তার এত মূল্য ছিল, সে তার নবীকে এতটুকু মূল্যায়ন করেছে। তার মাথায় নবীর মূল্যায়নের টুপি নাই, তার মুখে দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি নাই। আজ আমরা উম্মতে মুহাম্মাদি যেই নবীর জন্য এতটা সম্মান আর মর্যাদা পেয়েছিলাম, আমরা সেই নবীকে ততটুকু মর্যাদা আর মূল্যায়ন করলাম না। মুসলমানের মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, দাড়ির কাটিংটা নাই, কুত্তা কাটিং। এখানে যদি রেখে দেন না, কুত্তা কাটিং। নবীজি সুন্নাত তরিকার কাটিং এদের করা হয় না। এরা চুল কাটে মেসি আর নেইমারের মতো। এরা আওয়ামী লীগ করে, শরীরের মধ্যে বঙ্গবন্ধুর কোট লাগায়। বিএনপি করে 20 কেজি ধান দিয়ে শরীরের মধ্যে ধান দিয়ে পোশাক বানায়। কিন্তু নবীজি সুন্নাত তরিকার পোশাক এরা এদের শরীরের মধ্যে এখন আর লাগাইতে শেখে নাই। ব্যক্তি জীবনে আমরা নবীরে মানলাম না। আমাদের মুআমালার মধ্যে নবী নাই, মুআশারার মধ্যে নবী নাই। আমাদের আচার আচরণ আখলাকে এখন নবীজির আদর্শ খুঁজে পাওয়া যায় না। ব্যক্তি জীবনে আমরা নবীকে মানি না। পারিবারিক জীবনে আমাদের ঘরে খানার স্টাইলটা হচ্ছে, মুসলমানের সন্তান যদি একটু টাকাওয়ালা হয়, তার ঘর থেকে নবীজির সুন্নাত চিরদিনের জন্য বিদায় করে ছেড়ে দেয়। ও যদি একটু উচ্চ শিক্ষিত হয়, এখন তার নবীজির কালচার মানতে মনে চায় না। এখন তার ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য সভ্যতা, এখন সেটারই সে চর্চা করে। তার ব্যক্তি জীবনে ওয়েস্টার্ন কালচার চর্চা করে। তার পরিবারের মধ্যে
নবীজি সুন্নাতকে বিদায় করে দেয়। যে সময় গরিব ছিল, নিজে দস্তরখান বিছিয়ে সুন্নাত তরিকায় মদিনা ওয়ালার মতো খানা খেত, কিন্তু একটু টাকাওয়ালা শিক্ষিত হয়ে গেলেই এখন তার আপডেট জিন্দগিতে চলে আসছে। এখন টেবিল বিছায়া বিধর্মীদের স্টাইল না মানলে তার স্ট্যাটাস নাকি বজায় থাকে না। তাহলে পারিবারিক জীবনও আমরা নবী মানি না। বিয়ে শাদী করতে যায় মুসলমানের সন্তান, নবীজির সুন্নাত তরিকায় বিয়ে শাদী আমরা করি না। আমাদের বিয়ে শাদী হয় হিন্দুদের প্রথা অনুযায়ী, নবীজির সুন্নাত তরিকায় বিয়ে শাদী হয় না। আমাদের ব্যবসা বাণিজ্যের দিকে তাকাইলে ধোঁকাবাজি আর প্রতারণার আশ্রয় নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করি। আফসোসের সাথে বলতে হয়, নবীজির আদর্শ তো ছিল আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সততার সাথে ব্যবসা করবা, আমানতদারিতার সাথে ব্যবসা করবা, মানুষ ঠকায়ও না, ওজনে কম দিও না, দ্রব্যমূল্যে ভেজাল দিও না, মানুষের সাথে প্রতারণার আশ্রয় দিও না। কিন্তু মুসলমানরা নবীর সে আদর্শ আজ ভুলে গেছে। যদিও দেখবেন সমাজে ব্যবসায়ীরা, হিন্দু ব্যবসায়ী মানুষকে ঠকায় না। সাধারণত হিন্দুরা, কোন হিন্দু মানুষকে ঠকায় না, ওজনে কম দেয় না, দ্রব্যমূল্যে ভেজাল দেয় না। এই আদর্শ তো ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ওই আদর্শে উজ্জীবিত হওয়া দরকার ছিল সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদী। কিন্তু আমরা নবীর সে আদর্শকে বিতাড়িত করে দিয়েছি। এখন আমরা মুসলমানেরা উম্মতে মুহাম্মাদী লোকজনকে ঠকাচ্ছে, ওজনে কম দিচ্ছে, দ্রব্যমূল্যে ভেজাল দিচ্ছে, মানুষের সাথে প্রতারণার আশ্রয় দিচ্ছে, 2 নম্বর মালকে 1 নম্বর বলে বিক্রি করছি। তাহলে আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে নবী মানি না। আমি বুঝাতে চাচ্ছি, ব্যক্তি জীবনে আমরা নবী মানলাম না, পারিবারিক জীবনে আমরা নবী মানলাম না, আর সামাজিক জীবনে 54টা বছর ধরে বাংলাদেশটা স্বাধীন হলো, আজ পর্যন্ত আমার বাংলাদেশের কোন সমাজ ব্যবস্থা নবীজির আদর্শে সুশোভিত হয় নাই। আমাদের সমাজে কি কালচার চলে, বিদেশি কালচার। বাংলাদেশে যখন যেই নেতারা ক্ষমতায় আসে, রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে আমাদের দেশে কালচারকে ভাড়া করে, হয়তো আমেরিকার লাল কুত্তাদের কালচার, অথবা চুপচান ভুমবান চাইনার কালচার, অথবা গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার মোদীদের কালচার। আমাদের সমাজের মধ্যে আমরা আমাদের সমাজ ব্যবস্থায় নবীজির আদর্শকে ফলো করি না। আমাদের সমাজে এখন ইসলাম সামাজিক ব্যবস্থায় এখন আর ইসলাম চলে না, বরঞ্চ আমাদের সমাজ ব্যবস্থায় আমরা নেতা নির্ধারণ করি কারে। হুজুর যদি ক্ষমতায় রাজনীতির জন্য যদি দাঁড়িয়ে যায়, হুজুর আমরা এখন আর পছন্দ করি না। আমরা টাকা দেখি কোন দ্বারে দাড়ি চাষা সুকুমারের মতো দেখা যায়, ওটা ছাড়া এখন আমাদের পছন্দ না। মুসলমানরা মনে করে হুজুর মানুষ আমার নেতৃত্ব দিবে, হুজুর আর কি বুঝে, হুজুরাই সমাজের পরিবর্তন করতে পারে। এটা স্পষ্ট মনে রাখবা। এই জাতির কাছে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, এই সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য মোল্লা ছাড়া বিকল্প রাস্তা নয়। আজকে যেই দিকে দৌড়াইছো 54 বছর ধরে, আজ পর্যন্ত আমার সমাজ ব্যবস্থায় ভালো কোন নেতা যেহেতু নির্ধারণ করো নাই, ফলাফলটা এই হয়েছে, আমার সমাজে নির্যাতিত মানুষগুলো, মজলুম মানুষগুলো সঠিক বিচার কোনদিন এই নেতাদের মাধ্যমে পায় নাই। কারণ আমার সমাজে আমরা নেতা নির্বাচন করি, তাদেরকে 7টা খুন করে কোন আসামি যদি নেতার সামনে দাঁড়িয়ে যায় আর টেবিলের নিচ দিয়ে যদি টাকার 2টা বান্ডেল দিয়ে দেয়, নেতাদের বিচার পরিবর্তন হয়ে বসায় মানুষদেরকে ফাঁসিয়ে অপরাধীদেরকে বাঁচিয়ে দেয় না। আমরা অতীত ইতিহাসের সবাই আমরা এটা দেখেছি, ধর্ষণ করেছে অমুক দলের লোকেরা আর মামলা খাইলে মজনু পাগলার মতো প্রতিবন্ধীরা। আমাদের সমাজের মধ্যে এখন আমরা সেই রাসূলের সুশোভিত সেই আদর্শ আমরা সমাজে ফিট করি নাই। তাহলে ব্যক্তি জীবনে আমরা নবী মানলাম না। ভালো করে বুঝেন, উম্মতে মুহাম্মাদী। আমি আপনাদের স্লোগান তোলার জন্য বয়ান করছি না, শুধু আপনাদের বিবেকটাকে জাগ্রত করার জন্য আমি আহ্বান করছি। আপনার ব্যক্তি জীবনটা দাবি হলো যেই নবীর ওসিলায়, সেই নবীর ব্যক্তি জীবনের আদর্শ কেন তোমার ব্যক্তি জীবনে থাকবে না? তোমার পরিবার কেন নবীজির মতো চলবে না? তোমার সমাজ ব্যবস্থা কেন নবীজির মতো চলবে না? আর রাষ্ট্র ব্যবস্থা 54 বছর ধরে এই জাতি ইসলামতন্ত্র থেকে
থেকে বঞ্চিত হয়ে ৭২-এর সংবিধান আমার উপরে চাপিয়ে দিল। ওটা মদিনাওয়ালার সংবিধান নয়। যেই সংবিধান আমাদের উপরে চাপিয়ে দিল সেটা ইন্ডিয়ার, ভারতের দালালদের বানানো সংবিধান। ওই সংবিধানে ইন্ডিয়ার মতো গণতন্ত্র আছে, সমাজতন্ত্র আছে, জাতীয়তাবাদ আছে, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো 4টা কুহুরিতন্ত্র দিয়ে এই জাতিকে 54টা বৎসর তারা গোলাম বানিয়ে রেখেছে। আমাদেরকে এখন বানিয়েছে পশ্চিমা সভ্যতার অনুসারী দালাল। সাংবিধানিক ভাবে আমরা 54টা বৎসর রাষ্ট্রীয়ভাবে নবীজির আদর্শ খুঁজে পাই নাই। হ্যাঁ, আপনি আমাকে বলবেন হুজুর কি বলেন, সংবিধান আপনারা হুজুররা পড়েছেন কখনো? আরে বেটা, সংবিধান তো এখন মোবাইলে করে পকেটে নিয়ে পড়া যায়। আমি সংবিধান তুমি যতটা পড়েছ তার থেকে আমি সংবিধান কম পড়ি না। আমি জানি তুমি প্রশ্ন করবা যে হুজুর সংবিধানের শুরুতে আপনি কি লেখা দেখেন না? লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কি সুন্দর একটা সংবিধান। আবার ভেতরে লেখা আছে রাষ্ট্র ধর্মের নাম ইসলাম। তো গোড়ার দিন হয়েছে শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ভেতরে লেখা আছে সুদের আইন বৈধ। শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু সংবিধানের ভিতরে লেখা আছে পতিতারা বেশ্যাখানা বৈধ। শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, সুদের আইন বৈধ। আরে মুসলিমদের তো আওয়াজ তোলা দরকার ছিল এখানে। যে সংবিধানটা বিসমিল্লাহ দিয়ে শুরু হলো, ওই সংবিধানে সুদের আইন থাকবে না, মাদকের আইন থাকবে না, বেশ্যাখানা বন্ধ করে দেওয়া দরকার। ওই সংবিধান এখন মুসলমানরা আমরা নিজেদের বলে দাবি করে নিয়েছি। আমার 54টা বৎসর ধরে সেই সংবিধান আমার উপরে চাপিয়ে দেওয়া হলো। তন্ত্রমন্ত্র হিসেবে আইনের ব্যাপারে আমাদের উপরে চাপিয়ে দিল কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ। এই 4টা কুহুরিতন্ত্র আমাদের জাতির উপরে চাপিয়ে দিয়ে ইসলামতন্ত্রকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। মুসলমানদের তো উচিত ছিল, আমার নবী আমি তো ইসলাম ধর্ম ছাড়া আমার ব্যক্তি জীবন চলবে না, পরিবার চলবে না, সমাজ চলবে না, রাষ্ট্র চলবে না। রাষ্ট্র ব্যবস্থায় আমি লেনিনের কানভাসের আইন মানি না, মাউসেন আব্রাহাম লিঙ্কনের আইন মানি না। রাষ্ট্রীয়ভাবে আমি মুহাম্মদের আইন চাই। এই স্লোগানটা আমাদের মুসলমানের তোলা দরকার ছিল, কিন্তু আমরা সেই স্লোগানটা তুলব না। কারণ আমরা মনে করেছি ইসলাম মানে শুধু টুপি মাথায় দেওয়া, ইসলাম মানে শুধু গায়ে পাঞ্জাবি লাগানো, ইসলাম মানে শুধু মসজিদে গিয়ে নামাজ আদায় করা আর হজ যাকাত আদায় করা। বাস এখানে আমাদের ইসলাম সীমাবদ্ধ। মনে রাখবা উম্মতে মুহাম্মাদি, আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম আমার একটা পরিপূর্ণ ধর্ম, যে ধর্ম দিয়ে আল্লাহ দুনিয়াকে পাঠিয়েছেন। যেহেতু ইসলাম পরিপূর্ণ ধর্ম, তাহলে এই ইসলামে আমার ব্যক্তি জীবনের যেমন আইন আছে, আমার পরিবারের তেমন আইন আছে। এই পরিপূর্ণ ইসলামে এই সমাজের তেমন আইন আছে। মসজিদ বাথরুম থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, একেবারে খানকা থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত প্রতিটা সেক্টরে আইন ইসলাম ধর্মে আছে। যদি তাই হয় তাহলে তুমি ইসলামটা বাদ দিয়া কেন তুমি গণতন্ত্রের দিকে দৌড়াচ্ছ? কেন তুমি সমাজতন্ত্রের দিকে দৌড়াচ্ছ? কেন তুমি মানবরচিত তন্ত্রের দিকে দৌড়াচ্ছ? মুসলমানদের আওয়াজ তোলা দরকার। গণতন্ত্র, সমাজতন্ত্র, মানবরচিত তন্ত্রের কবলে জুতার সাটা পিঠা করে